বলতে চাই। তো আল্লাহ তাআলা যেন আমাকে শেষ পর্যন্ত কথাগুলো বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমি যে কথাগুলি বলবো, কথার পিছনে আগে পিছনে আমার কথা বুঝতে পারছেন কিনা বা বোঝার কোনো সমস্যা হচ্ছে কিনা, এজন্য হ্যাঁ না বলে আমাকে জবাব প্রদান করবেন, তখন আমি বুঝতে পারবো যে আমার আলোচনাগুলি আপনারা বুঝতেছেন। সম্মানিত সুধী, মুহররম মাস হচ্ছে আরবি নববর্ষের একটি গুরুত্বপূর্ণ প্রথম মাস। এই মাসে বিশ্বের ঐতিহাসিক সকল ঘটনাই ঘটেছে এই মুহররম মাসে। শুধু তাই নয়, মুহররম মাসের অন্যতম একটি গুণ আর সিফত হচ্ছে জা আল হক ও জা হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ মুহররম মাসে সত্যকে প্রতিষ্ঠিত করা হয়েছে, বাতিলকে, পরাশক্তিকে পৃথিবীর থেকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহররম মাসে পৃথিবীর থেকে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেদিন বিজয় লাভ করেছিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন কাফের বেঈমানদের নির্যাতন থেকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন মাছের পেট থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, রক্ষা করেছেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নির্যাতনের শিকার হয়েছিল, নির্যাতন থেকে আল্লাহ তাআলা তাকে যখন হেফাজত করেছিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখবেন সবচেয়ে সত্যের ইতিহাসগুলো সত্য উদ্ভাসিত হয়েছিল মুহররম মাস থেকে। সুতরাং মুহররমের আর একটি সিফাত আর গুণ হচ্ছে, মুহররম মাস এসেছে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে মুহররম মাসে শুধু সত্য বিজয় হয় নাই, বরং পরাশক্তি আর বাতিলের মস্তক পৃথিবীর থেকে বিদায় নিয়ে তারা বাধ্য হয়েছিল, সেদিনও ছিল মুহররম। সম্মানিত সুধী, যেদিন হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, সেদিন যেহেতু মুহররমের 10 তারিখ ছিল। আবার সেই পক্ষান্তরে ওই ঘটনাকে কেন্দ্র করে ফেরাউনকে আল্লাহ তাআলা, ফেরাউনের মতো জালিমকে যেদিন ধ্বংস করে দিয়েছিলেন, সেদিনও কিন্তু মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেদিন অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিল, সেদিন মুহররমের 10 তারিখ হলেও নমরুদকে যেদিন ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা শাহিস্তা করেছিলেন, সেদিনও কিন্তু মুহররমের 10 তারিখ। সুতরাং হক এবং বাতিলের বিজয় এবং পরাজয়ের অন্যতম একই সূত্রের গাথার নাম হচ্ছে মুহররম মাস। সুতরাং অবহেলায় আর আনাচার এই মুহররম মাসটার ফাদাইল থেকে আমরা কখনো দূরে সরে যেতে পারি না। সম্মানিত সুধী, তাহলে মিথ্যার অবসান আর সত্যের সুপ্রতিষ্ঠিত বিজয়ের নামের মাসের নাম হচ্ছে মুহররম মাস। মাস যেহেতু ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ মাস, সুতরাং আমরা শুধু এই মাসে সম্ভবত আমরা একটা জিনিসই জানি, যে মুহররম মাসে শুধুমাত্র কারবালা অনুষ্ঠিত হয়েছিল। সম্মানিত সুধী, আমরা অনেকেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 4 জন। আল্লাহ তাআলা তাকে 7টি ছেলে এবং মেয়ে দান করেছিলেন, অর্থাৎ সন্তান দান করেছিলেন। তিনি যখন নবুয়ত পেয়েছিলেন, বিবাহের পাশাপাশি নবুয়তের পরপরই আল্লাহ তাআলা তার 4টি মেয়ে এবং 3টি সন্তান জন্মগ্রহণ করার পাশাপাশি 3টা ছেলে সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তার মূল হিকমা হচ্ছে, অন্যান্য বড় বড় পয়গম্বররা তার সন্তানরা পয়গম্বর হয়েছিল, কিন্তু বিশ্বনবীর সন্তান পয়গম্বর হবে না, এটা তো আশা করা যায় না। সুতরাং তিনি যেহেতু খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এই নবুয়তের সিলমোহরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তার ছেলে সন্তানগুলিকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে একটা হিকমা। পাশাপাশি আল্লাহ তাআলা তাকে আরো 4টি মেয়ে দান করেছেন। আমরা অনেকেই জানি যে রসুলের নাতি নাতনির সংখ্যা হয়তো কয়েকজন অথবা 2 জন না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি মেয়ে ছিলেন। এই 4টি মেয়ের ভিতরে আল্লাহ তাআলা একটা নয়, 2টা নয়, 8 জন নাতি নাতনি বিশ্বনবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর 4টি মেয়ের ভিতরে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। এই সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে আপনাদের সামনে, গত বছরও একটু বলেছিলাম, হয়তো 1 বছরের আগের আলোচনা অনেকের মনে নাও থাকতে পারে, তারপর টাচ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আজকে ওই রিপিট আলোচনাগুলি করছি।
জয়নবের আল্লাহ তাআলা তার ঘরে দুইটি সন্তান দান করেছিলেন, একটি হচ্ছে ছেলে সন্তান, অপরটি হচ্ছে মেয়ে সন্তান। একটার নাম হচ্ছে আলী আর একটার হচ্ছে উমামা। আলীটা হচ্ছে ছেলে, উমামা হচ্ছে মেয়ে। অর্থাৎ এই মেয়েটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে চলে যেতেন, উমামা বিশ্বনবীর কাঁধে উঠে যেতেন। তাহলে এত বড় একজন মানে জলিলুল কদর পয়গম্বর মুহাম্মদ আরবির নাতনির নাম যেটা আমরা অনেকেই জানি। রোকাইয়ার একটা মাত্র ছেলে, বিশ্বনবীর মেয়ে রোকাইয়ার একটা মাত্র ছেলে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ, অর্থাৎ নানার নামে নাম রেখেছেন। উম্মে কুলসুমের কোনো সন্তান নাই, কেউ কেউ বলেছেন আছে, কেউ কেউ বলেছেন নেই। ফাতেমার আমরা অনেকেই জানি ফাতেমার সন্তান হচ্ছে দুইটা। জন্মের থেকে শুনতেছি, হয়তো কিয়ামত পর্যন্ত মানুষ বলবে যে ফাতেমার সন্তান দুইটা, কিন্তু প্রসিদ্ধ মতামত অনুযায়ী ফাতেমার সন্তান আল্লাহ তাআলা দান করেছেন 5টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তাহলে গণিত হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম, অর্থাৎ 3টা ছেলে সন্তান এবং 2টা মেয়ে, অর্থাৎ 3টা হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। হ্যাঁ, আপন বোনের নামে নিজের মেয়ের নামকরণ করেছে। তাহলে আমরা শুধু যারা হাসান হুসাইনকে কেন্দ্র করে শুধু তাদের জন্যই এত কিছু করে থাকি, আমরা শুধুমাত্র নবীজির 2 নাতি ইমাম হাসান এবং হুসাইনকেই মহব্বতের সীমাবদ্ধতা নাই, বরং নবীজির সমস্ত ফ্যামিলি মেম্বারকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আমাদের ভালোবাসাটা তাদের ভালোবাসার থেকে অনেক হাইলি। তারা যে ভালোবাসা প্রদর্শন করে এটা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা, কিন্তু আমরা নবীজির স্ত্রীদেরকে মহব্বত করি, আম্মা জান বলে সম্বোধন করি। নবীজির সকল ফ্যামিলি মেম্বারকে জীবনের চাইতে বেশি মহব্বত আর ভালোবাসার বস্তু বানিয়ে ফেলেছি। সুতরাং তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার ভিতরে আকাশ আর জামিনের পার্থক্য। তাদের ভালোবাসা মুখে মুখে হতে পারে, কিন্তু আমরা নবীজির শুধুমাত্র 2 জন সদস্যকেই মহব্বত করি না, নবীজির শুধুমাত্র আলী, হাসান, হুসাইন আর ফাতেমাকেই মহব্বত করি না, বরং নবীজির সকল আওলাদ, সকল বুনিয়াদ, সকল আত্মীয় স্বজনকে মহব্বত করা ঈমানের অন্যতম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন, সেই ইতিহাস আজকে বলা কোনো অপেক্ষা রাখে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শিক দ্বন্দ্ব করতে গিয়ে এজিদের সঙ্গে যখন তিনি জিহাদে অংশগ্রহণ করেছিলেন, এই এজিদের বাহিনীরা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন কাফের বাহিনীরা পানি বন্ধ করেছিল নবীজির